ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হবে এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশন। ইতোমধ্যে আমরা দেখছি রাজনৈতিক দলগুলো কিন্তু প্রস্তুতি শুরু করেছে এবং দেশ নির্বাচনমুখী এমনটা বলা হচ্ছে। কিন্তু আমরা বিএনপির বাস্তবতা যদি তুলে ধরি, বেগম জিয়ার অসুস্থতা, তারেক রহমানের বিদেশে অবস্থান, নির্বাচনের পথ থেকে বিএনপি কি কিছুটা বিচ্যুত হয়ে যাচ্ছে? আমি মোটেও সেটা দেখছি না। দেখুন, অনেকটা বাজারে টক অফ দ্য টাউন চলছিল যে এই সরকার নির্বাচন করতে পারবে কিনা, সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কিনা। তার উল্টোটা যেটা বলতেন প্রধান উপদেষ্টা, যে ঐতিহাসিক নির্বাচন হবে, আমরা বিশ্বাস করেছি ঐতিহাসিক নির্বাচন হবে। যখন বাজারে এই কথাগুলো বলা হতো, জনমনে সন্দেহ প্রকাশ হতো, ঠিক সেই সময় অর্থাৎ ৩রা নভেম্বর বিএনপি ২৩৭টি আসনের ঘোষণা দেওয়ার পর আপনি দেখেছেন সারা দেশ নির্বাচনে একটি ফেস্টিভ মুখী হয়ে গিয়েছে। অর্থাৎ সকলে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নিয়ে যার যা এলাকায় কাজ করছে। এই জায়গায় বিএনপি পিছিয়ে পড়ার আমি কোনো কারণ দেখছি না, বরঞ্চ দেখছি অধীর উদ্দীপনা নিয়ে মানুষ মাঠে আছে, কাজ করছে। আর বাকি কয়েকটি আসন সেটা ডিক্লেয়ার করবে উপযুক্ত ক্যান্ডিডেট যাচাই বাছাইয়ের পরে, আমি দেখছি না। কিন্তু আপনি বলছিলেন যে আসলে টক অফ দ্য টাউনের কথা, কিন্তু বর্তমান সময়ের বাস্তবতা যদি তুলে ধরি, বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তারেক রহমানের দেশে না ফেরাই কিন্তু টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। এবং যেমনটি আসলে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন যে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন যে সরকারের তরফ থেকে কোনো বাধা বিপত্তি নেই। আইন উপদেষ্টা জানালেন কোনো আইনি বাধাও নেই। তাহলে আসলে তারেক রহমানের দেশে ফিরতে বাধাটা কোথায়? দেখুন, আজকে সম্ভবত বেগম খালেদা জিয়াকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বলে ওনাকে এসএসএফ দেওয়ার ঘোষণা হয়েছে, কিছুক্ষণ আগে শুনতে পেয়েছেন। আচ্ছা, আমি যদি বলি জনাব তারেক রহমান সোসাইটিতে সামাজিকভাবে ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, তার জন্য কি এই গভর্নমেন্ট এসএসএফ বা সিকিউরিটির কোনো ব্যবস্থা করেছে? আমি যদি গভর্নমেন্টকে জিজ্ঞাসা করি, উনি দেশে আসবেন, ট্রাভেল পাসের কথা বলছেন, কিন্তু তার সিকিউরিটির ব্যাপারে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? নিশ্চয়ই না। সেই বিষয়টি গভর্নমেন্ট অ্যাড্রেস করেছে? বলুন। কিন্তু তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটি নিশ্চিতভাবে সরকারের কাছে তথ্য পৌঁছানো হয়েছে কি? অবভিয়াসলি সরকার কি জানেন না, ওয়েটিং টু বি এ প্রাইম মিনিস্টার অফ দ্য নেক্সট গভর্নমেন্ট, সেটি কি সরকারের সেই উপলব্ধি নেই? সরকার কি এই তারেক রহমানের মতো একজন নেতা, সর্ববৃহৎ দলের নেতাকে কিভাবে বাংলাদেশে তাকে রাখতে হবে সেই ব্যাপারে কি কোনো মিটিং করেছে, কোনো চিন্তাভাবনা করেছে, সেই ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করেছে? এটা কি তাদের কোনো দায়িত্বে চার্টার হয় না? ধরুন, আজকে রাত্রে 12টার প্লেনে তারেক রহমান এই ঢাকা বিমানবন্দরে অবতরণ করলো। একবার ভেবে দেখুন তো বাংলাদেশটা কি অবস্থা হবে? জনতার সুনামি হবে। অতএব সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে? কে ইম্পর্টেন্ট এই দেশে? জনগণ যাকে মনে করে ইম্পর্টেন্ট। আর যদি আপনি কোনো ব্যারোমিটার খুঁজে না পান, তাহলে দেখুন প্রিভিয়াসলি কোন দল। সুনির্দিষ্ট কোনো দিন তারিখ না জানলে সরকার আসলে কিভাবে এই ব্যবস্থাগুলো নেবে? এহসানুল হক মিলন, আজকে 15 মাসে কি 15 মাসে সরকার জানে না যে ওনাকে আসতে হবে, আসবে? আপনি কি মনে করেন যে গণঅভ্যুত্থানের পর থেকে শুনছি এহসানুল হক মিলন তারেক রহমান আসবে, কিন্তু কবে আসবে আমরা কিন্তু এটা জানি না। না, সরকার কি সেই প্রস্তুতি নিয়েছে? আজকে 15 মাসে সরকার কোনো প্রস্তুতি নিয়েছে? আচ্ছা ধরুন, এই যে কথাগুলো বলছেন, মার চেয়ে কি মাসির দরদ বেশি? আমার চেয়ে কি তারেক রহমানের মার প্রতি ওনার চেয়ে আমার দরদ বেশি? নিশ্চয়ই সেটি হওয়ার কথা না। না, কোনো লোক তো টক শোতে এসে বলেন আমি যদি তারেক রহমান হতাম চলে আসতাম। এই সমস্ত ভাইরাল কথা বলে তো কোনো লাভ নেই। উনি কি আসতে চান না? বলুন আপনি, ওনার মায়ের প্রতি কি ওনার মমত্ববোধ নেই? যেখানে তার ভাই মারা গিয়েছেন দেখতে পারেননি, বাবা মারা গিয়েছেন দেখতে পারেননি, শুধু কফিনের পাশে দাঁড়িয়েছিলেন যেদিন সেই লক্ষ জনতার জানাজা হয়েছিল। তাহলে সেই ক্ষেত্রে সরকারকে একবার উচ্চারিত করেছে। কিন্তু সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যেমনটি বলছে যে সরকারের তরফ থেকে কোনো বাধা বিপত্তি নেই, কোনো আইনি বাধা নেই, পররাষ্ট্র উপদেষ্টা একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে প্রস্তুত। সেটি কি প্রমাণ করে না যে সরকারের তরফ থেকে আন্তরিকতার কোনো ঘাটতি নেই তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে? আমার মনে হয় কথাটা আপনি বুঝতে পারছেন না। আইনি বাধা, আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশে যাব, আইনি বাধাটা কোথায়? আপনারা বলছেন তাকে ভোটার লিস্টে তার নাম নেই। হোয়াই? উনি কি 2001 সালে ভোট দেননি? ওনার নামটা কেন কাটা হলো? হোয়াই? কোন আদালতে, কোন বিচারে ওনার নামটা বাদ দেওয়া হলো? উনি ভোটার লিস্টে নাম আছে, ভোটার লিস্টে থাকবে। আচ্ছা, ওনাকে আসতে হবে, উনি আসবেন। সরকার একবার বলেছে যে আমরা আপনার নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে
বিবেচনা করে আমরা বলছি আসুন। বিএনপির তরফ থেকে দলগতভাবে কোনো আবেদন করা হয়েছে কি এই বিষয়ে? অবভিয়াসলি করা হয়েছে, বলেছে যে পাসপোর্টের কোনো অসুবিধা নেই, ট্রাভেল ডকুমেন্টের কোনো অসুবিধা নেই। আমরা কি ট্রাভেল, আমার দেশে আমি যাব, এটা কি ট্রাভেল ডকুমেন্টকে আমাকে আটকে রাখতে পারবে? তারেক রহমানের সামনে নামে বেশ কিছু মামলাও ছিল, আমরা দেখেছি সেগুলো কিন্তু নিষ্পত্তি হয়েছে। মামলা তো বিষয় না, মামলা তো নিষ্পত্তি হতেই হবে, কারণ উনি তো অন্যায় করেননি, ইটস অবভিয়াস, সেটা তো কোনো বিষয়ই না। আমার নামে মামলা হয়েছে না, আমাকে 3.5 বছর জেলে রেখেছে না, আমার বিরুদ্ধে কোনো ভার্ডিক্ট হতে পেরেছে? ওনার মামলাগুলো তো বেকসুর খালাস পাবেনি, আমরা তো জানি উদ্দেশ্য প্রণোদিত। সেখানেই তো জনাব এহসানুল হক মিলন সাধারণ মানুষ সেই রহস্যের জটটা খোলার চেষ্টা করছে যে আসলে তারেক রহমানের দেশে ফিরতে মূল বাধাটা কি। আসলে দেশের জনগণ জানে তারেক রহমান উদ্গ্রীব হয়ে বসে আছেন বাংলাদেশে আসার জন্য, মা অসুস্থ, মাকে দেখার জন্য, এটা জনগণ জানে। সরকারকে স্পেল আউট করতে হবে ক্লিয়ারলি, যেভাবে বলেছে যে ট্রাভেল ডকুমেন্টের কোনো অসুবিধা নেই, সেইভাবে বলবে যে হ্যাঁ আমরা সোশ্যালি ইম্পর্টেন্ট পার্সন হিসাবে, এসআইপি হিসাবে বাংলাদেশে আসুক, আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করব। এই সরকার কি সেটা করেছে? আস্ক দ্য গভর্নমেন্ট, কেন তারা করেনি? বাজারে গুজব রটালে হবে না। আমি তারেক রহমান হলে দেশে চলে আসতাম। আরে ভাই, আপনি শহীদ জিয়ারও ছেলে হতে পারবেন না, আপনি বেগম খালেদা ছেলে হতে পারবেন না। আপনি বলতে পারেন, আমি বলতে পারি, কিন্তু সরকার কি তা বলেছে? বলেনি। জিজ্ঞেস করুন সরকারকে। তার মানে এখন নিরাপত্তা ঝুঁকি যে বিষয়গুলো আছে সেগুলো যদি সরকার নিশ্চিত করতে পারে তখনই তারেক রহমান দেশে সরকারকে করতেই হবে, সরকার করেছে, সেই সৎসাহস সরকার রয়েছে। ওপেনলি আমি তো চ্যালেঞ্জে বললাম, সরকার একবার দাঁড়িয়ে বলুক, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ম্যাডামকে এখন এসএসএফ দেওয়া হচ্ছে, তাহলে সোশ্যালি ইম্পর্টেন্ট এসআইপি পার্সন হিসেবে তারেক রহমানকে কেন বলা হচ্ছে না? ওনারা কি জানেন না? ওনাদের কাছে কি কোনো সমীক্ষা নেই? জাতি কি জানে না? দেশ কি জানে না হু ইজ তারেক রহমান, কতটুকু ইম্পর্টেন্ট উনি? বলুক না একবার, এই কথাটি বলুক উপদেষ্টার যে মুখপাত্র রয়েছেন, বলুক আমাদের এই হোম অ্যাডভাইজার, বলুক পররাষ্ট্রমন্ত্রী, বলেছেন একবার? আমার প্রশ্ন উত্তর আপনি দেন।